ন্যাচারাল বিউটির আরেকটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে, তো তারই ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে স্বামী নারায়ণা মন্দির, যেটা তোমরা আমতলা দিয়েও যেতে পারো। তো এই মন্দির কিভাবে যাবে, কি করে যাবে, কখন খোলা থেকে, সমস্ত ডিটেল আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। আজ রবিবার সন্ধ্যাবেলা দোলের ঠিক আগের আমি সারণ্যা আর ওর বাবা বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাব। মায়ের কাছে থেকে আমরা যাব পরের দিন স্বামীনারায়ণ টেম্পল। আর মেয়ে দেখতে পাচ্ছ এখন ওর বাবার গাড়ির সামনেই বসতে শুরু করেছে। আর রাস্তায় আমরা দেখতে পাবো ওই যে যারা দোলের আগের দিন ওরকম হেঁটে হেঁটে ডান্স করতে করতে যাচ্ছে। আরে জোরে ওটা জ্বলবে না এখন। এখানে গাড়িতে উঠলেই এখন বলতে থাকে জোরে 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 চলো, আরও জোরে। ওর চুলগুলো ওর তো নেই, টুপিটা মাথায় দিয়ে দিয়েছি, সেই টুপিটা উঠতে থাকে। আর এখানে এই যে রাস্তায় দেখতে পেলাম এরকম সবাই ডান্স করতে করতে যাচ্ছিলো। তারপরে আমরা আজকে না একটু এসেছি সি লেদার্সে। সি লেদার্স আমাদের এখানে একদম নতুন খুলেছে, তো এখানে ওর বাবা নিয়ে এসছে একটা ওয়ালেট কিনতে। ব্যাগ নিয়ে চলে ওইগুলো বেশি মোটা হয়ে যাবে না, ওইগুলো কভার দেওয়া আছে যেগুলো। হ্যাঁ, কভার দেওয়া পকেটে রাখতে পারবেন। নেবো নাকি আমি? দাঁড়া, বুঝতে পারছি না এখন কি নেবো। এইটা নাও, এইটা বা এইটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মোরগ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে দোল, তো আমাদের সবার তরফ থেকে শুভ রোল হ্যাপি হোলি। বাবা বলো হ্যাপি হোলি, বলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আবার বলো হ্যাপি হোলি, বলো হ্যাপি, আর হ্যাপি বার্থডে। তো চলো, আজকে হচ্ছে হোলি। আজকে দিনটা সারাদিন কি করি সমস্ত কিছু শেয়ার করবো। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে 9টার সময় দেখবে, ও এখন মোরগ দেখবে। যাই হোক, আমরা এখানে বসে আছি, এখানে মোরগ দেখা যাচ্ছে, মুরগি দেখা যাচ্ছে, সেগুলো দেখছে। বিকেলে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তুই হ্যাঁ এই তো দেখ, তুই নাম মার কাছে নাম নেমে ভিডিও করছে না, ও ভিডিওতে মোরগ দেখাতে বলছে। এই ধর কোলে উঠবে। এই মালটা ওয়ালপুলে দেখ লোহার। বাবা কোলে, বাবা কোলে, কুলি বাবা, কোলে বাবা। তো আজকে যাব আমরা পৈলান মন্দির, মানে কি কি মন্দির না, স্বামী নারায়ণ মন্দির বা এরকম একটা কিছু নাম, ঠিক জানি না। গিয়ে দেখে তোমাদেরকে একদম বলবো। তো সেখানেই যাব, তার ভিডিওটাও শেয়ার করব। ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখো মা বাড়িতে দই পেতেছে, কেমন দেখতে হয়েছে দেখাই। অলরেডি খেয়েছি আমরা কালকে, পুরো দোকানের মতন না, পুরো দোকানের মতন একদম। এই জায়গাটাতে জলটা জমেছে, যেহেতু এটা কেটে বের করে নেওয়া হয়েছে তাই জমেছে, নয়তো কিন্তু জল জমার কারণ নাই। জলগুলোকে গ্লাস ট্রান্সফার করে নিয়েছি। এটা না তোমরা দইয়ের ঘোল টোল বানালেও খেতে পারো, খুব সুন্দর দই বসে। এরকম মাটির পাত্রে বসাতে পারো, দারুণ হয়। লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি স্বামীনারায়ণ মন্দিরে যাব বলে। তো এখানে যাওয়ার জন্যে আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতন লাগে। তো আমাদের বেরোনোর কথা ছিল 3:30, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে বেরোতে 4টে বেজে গেছিলো। আমরা ঠিক পৌঁছেছিলাম 5টা 15-20 নাগাদ। আমরা এখানে একটা অটো বুক করে রেখেছি। তোমরা যেখান থেকে আসবে, এটার মেন ডেস্টিনেশন হলো আমতলা পৈলান বাস স্টপের একদম অপোজিটে। তো তোমরা যদি
মানে বারুইপুরের সাইড দিয়ে আসো তাহলে তোমরা এইভাবে আমতলা রোড ধরে চলে আসতে পারো। আর যারা বেহালা সাইড বা কলকাতার দিক থেকে আসবে তারা ওই দিকে বাস ধরে চলে আসতে পারবে আমতলা পৈলান বাস স্টপের একদম সামনেই। এটা একদম বাস স্টপের অপোজিটে সুন্দর একটা মন্দির। চশমা খুললি কেন বৃষ্টি? চশমা খুললি কেন? এইটা আমরা ভেবেছিলাম আজকে যেহেতু দোল, তো আজকে একটু সুন্দর করে সাজানো গোছানো থাকবে, ফুল টুল দিয়ে সাজানো থাকবে, বাট সেরকম আনফর্চুনেটলি সেরকম কিছু হলোই না। নর্মালি যেভাবে মন্দিরটা সাজানো থাকে ঠিক সেভাবেই ছিল, তবে খুব সুন্দর মন্দিরটা, এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই যে দুদিকে দুটো জলের জায়গা যেখানে প্রচুর মাছ ছিল, দেখেও তোমাদের খুব ভালো লাগবে। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, ফ্রি অফ কস্ট তোমরা এখানে কার পার্কিং করতে পারবে যারা গাড়ি নিয়ে আসবে বা কিছু। তো আমরা এখানে আমাদের অটোটাকে বাইরেই রেখেছিলাম, ভিতরে রাখিনি। তো বেশ ভিড় ছিল মোটামুটি, তো এতটাই ফাঁকা জায়গা তোমরা ভিড়টা অনুভব করতে পারবে না। আর এখানে তোমরা সন্ধেবেলা যদি আসো সন্ধ্যের আরতিটা মেন দেখতে পাবে। তো এখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে নিচে যেটা মেন একটা ছোট্ট মতন সোনার ঠাকুর আছে সেইখানে। তো শ্রুতিকে নিয়ে এসেছি আর ওকে গাড়িতে দুধটা খাওয়ানো যায়নি, তার জন্য ফার্স্ট ওকে এখানে দুধ খাইয়ে নিয়ে তারপরে আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে, তারপর তোমাদের সাথে সমস্ত ডিটেলস। এসেছি পৈলান মন্দিরে, ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি এটা। এই যে তো ভিতরে যেটা গর্ভগৃহ বলতে পারো, সেখানে একটা সোনার মূর্তি আছে, সেখানে গিয়ে তোমরা তার মাথায় জল ঢালতে পারবে। 50 টাকা দুজনের রেট, তার সাথে তোমাদেরকে 1 বোতল প্রসাদ হিসাবে 1 বোতল গঙ্গা জল এবং 2টো মিষ্টি দেওয়া হবে। তো আমরা এখানে সেই জলটা ঢেলেছিলাম, বাট এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আমরা সেটার ফটোগ্রাফি করতে পারিনি। ওই দিকে যাবে না, এসো এসো, চলো 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 চলো, হাঁটিয়ে বাবা, চলো হাঁটিয়ে। মন্দিরটা একদম সুন্দর, মানে পাথরের কারুকার্য করা, খুব সুন্দর। এখানে প্রথমেই তোমরা একদম মন্দিরের ব্যাক সাইডে পেয়ে যাবে শু কাউন্টার, এটা একমাত্র একদম বিনামূল্যে। এখানে তোমরা তোমাদের জুতো রেখে দিতে পারবে। তো এখানে শুনতেই পেলে মোবাইল বন্ধ করো। তো নিচে তোমরা যতখানি ভিডিও করার করে নিতে পারবে, ভিতরে গিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। ঠাকুরের কোনো রকম ছবি তোলা যাবে না, বা ভেতরে গিয়ে কোনো রকমই ছবি তোলা যাবে না। তো আমি বাইরে থেকেই মন্দিরটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আর ভিতরে বললাম তো একটা সোনার ঠাকুর তোমরা দেখতে পাবে, সেখানে জল দিতে পারবে। আর উপরে উঠে যেটি আছে সেই মন্দিরে তোমরা রাধাকৃষ্ণ, বলরাম, সুভদ্রা, এমনকি যে স্বামীনারায়ণ ছিল তারও প্রত্যেকটা মূর্তি দেখতে পাবে। সেখানে কোনো রকম প্রসাদের ব্যাপার নেই, কিছু নেই। তো এখানে কোনো রকম ফুলমালা, কোনো রকম প্রসাদ, বাতি জ্বালানো এগুলো হয় না। তো আমরা এখানে সবাই একটু সেলফি তুলে নিচ্ছি। আর খুব সুন্দর চারিদিকটা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর অ্যাস্থেটিক ছবি উঠবে তোমাদের। তো তোমরা এখানে অবশ্যই ঘুরে আসতে পারো। আর এখানে সন্ধ্যা আরতি হয়, গর্ভগৃহে হবে 6:30 সময় গরমকালে, আর ওপরে হবে 6:45 থেকে। তো সেটারও তোমরা কোনো রকম ভিডিও করতে পারবে না, তো আমিও করতে পারিনি, ওই জন্য রেস্ট করছি। মেয়ের খাবার দাবার নিয়ে আসা হচ্ছে, জিনিস এই মাথা ঢুকে যাবে ওখানে, সব কটায় আলো জ্বলছে, আমরা এখানে বসে আছি এটাতেই জ্বলছে না, বসেছি তাই জ্বলছে না। এইবার দারুণ লাগছে। এই ওইখানে একটা সিঁড়ি আছে, ওইখানে সিঁড়িটাতে বসে চলবে, আমরা উঠবো না, গিয়ে জাস্ট ছবি তুলবো। তো ভিতরে না তোমরা পেয়ে যাবেন একটা সবজির দোকান। তো এদেরই চাষ করা সমস্ত কিছু সবজি এখানে বিক্রি হতে থাকে, বাট একটু কস্টলি মনে হয়েছে। হ্যাঁ, অর্গ্যানিক জিনিস একটু কস্টলি হতেই পারে। আর এখানে একটা দোকান আছে যেখানে ফুল, ধূপ, নানান রকমের গঙ্গা জল বা হার্বাল যেসব প্রোডাক্টস হয় সেগুলো বিক্রি হয়। এখানে একটা খুব সুন্দর জিনিস আমি দেখতে পেয়েছিলাম, এই ঠাকুরের সিংহাসনগুলো। প্রথমে দেখে মনে হয়েছিল এগুলো পাথরের, বাট না, এগুলো কিন্তু কাঠের, তার উপরে সানমাইকা দিয়ে পেস্টিং করা আছে। তবে খুবই রিজনেবল প্রাইস এবং খুবই কম দামের মধ্যে। এইটার 9,500 টাকা, আর একটা দেখিয়েছে 2,000 টাকা, মানে 3,800 টাকা। খুব সুন্দর, এত সুন্দর জিনিস এত কমের মধ্যে, বেশ ভালো লাগছে। তোমরা এগুলো এখান থেকে পারচেসও করতে পারো। তো আর এইখানে এটা দেখতে পাচ্ছ পুরো 2,000 টাকায়, খুব সুন্দর। এটা এমনকি 1,500 টাকাতেও তোমরা পেয়ে যাবে। আর সন্ধেবেলা আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পরে এই মন্দিরে যে
আমরা যখন গিয়েছিলাম ওখানে তো আনফর্চুনেটলি ওই দিনকে এত মেঘ করে এবং বৃষ্টি হয় যে সন্ধ্যের টাইমটা আমরা মানে ওখানে আরেকটু বেশিক্ষণ কাটানোর ইচ্ছে ছিল কিন্তু পারিনি। তো তাই জন্যে আমি এখানে সন্ধ্যের এইটুকুনি ক্লিপ নিতে পেরেছি। আর এইটা অন্য সময় না বৃষ্টির জলে পুরো ভর্তি হয়ে থাকে, তখন আরও সুন্দর দেখতে লাগে, বা কোনো অকেশনালি ফোয়ারাটাও চালিয়ে দেয়, তখন আরও বেশি সুন্দর দেখতে লাগে। তো এখানে শ্রুতি একটা বাচ্চার সাথে খেলছে। কি পড়েছে হাতে? টাটা করে দাও। বাই বাই। থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ দাও। চলো। তো এখানে না এর ভিতরেই তোমরা একটা সুন্দর রেস্টুরেন্ট কাইন্ড অফ পেয়ে যাবে, যেখানে ভালো রকম অনেক কিছু খাবার দাবার যেগুলো ভেজিটেরিয়ান সেরকম খাবার সব পেয়ে যাবে, সেগুলো তোমরা এখান থেকে নিতে পারো, খেয়েও নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখলাম, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করো।